আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা ইমেজ ট্যাগ নিয়ে ধারণা নিয়েছিলাম। তো এই পার্টে আমরা অডিও এবং ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আগের পর্বের কোডগুলো কেটে দিই এবং প্রথমে আমরা ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করব। ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ভিডিও ট্যাগ নিতে হবে। ভিডিও ট্যাগকে ভিডিও এই ট্যাগে ডাকা হয় এবং এর মধ্যে অবশ্যই একটা সোর্স ট্যাগ ইউজ করতে হবে। মানে ভিডিও ট্যাগের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড করতে চাই বা ভিডিও লিঙ্ক দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটা সোর্স ট্যাগ ইউজ করতে হবে ভিডিও ট্যাগের মধ্যে। তো এই সোর্স ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। এখন আমাদের কাজ হচ্ছে এই সোর্স ট্যাগের মধ্যে আরেকটা সোর্স অ্যাট্রিবিউট নেওয়া, এসআরসি এই অ্যাট্রিবিউটটা নিতে হবে। তো এই অ্যাট্রিবিউট নিয়ে এর মধ্যে একটা লিঙ্ক দিতে হবে। তাহলেই যেমন ইমেজ ট্যাগের মধ্যে একটা সোর্স অ্যাট্রিবিউট নিয়ে ইমেজের লিঙ্ক দিয়েছিলাম বা ইমেজের একটা নাম দিয়েছিলাম, তো ঠিক একইভাবে আমাদেরকে এখানে ওই লিঙ্ক দিতে হবে। আমি ধরো এখান থেকে একটা ভিডিও এখানে নিয়ে নিই এবং এখানে দেখো html4.mp4 নামে একটা ফাইল চলে এসেছে। তো প্রথমে আমরা কোডে যাই এবং এইখান থেকে লিখি। তো দেখো এটা যখন দিলাম তখন দেওয়ার সাথে সাথে দেখো আমাদের পেজে এটা শো হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে এর হাইট অনেক বেশি এবং এটা কন্ট্রোল করা যাচ্ছে না, এটা অন অফ করা যাচ্ছে না। আমি চাচ্ছি যে এটা কন্ট্রোল করা যাক। এই জন্য আমাদেরকে অবশ্যই হাইট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এবং কন্ট্রোল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এর জন্য আমাদের হাইট অ্যাট্রিবিউটকে ভিডিও ট্যাগের মধ্যে রাখতে হবে। আমি প্রথমে এটার হাইট সেট করে দিই। তো দেখো 300 পিক্সেল হাইট দেওয়ার সাথে সাথে আমাদের এর হাইটটা ছোট হয়ে এসেছে। এর সাথে দিব টাইপ অ্যাট্রিবিউটটা সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে দিতে হবে। তো দেখো টাইপ এখানে দিয়ে দিই। এখানে যেহেতু আমরা ভিডিও টাইপ করছি এজন্য অবশ্যই ভিডিও বাই MP4 দিতে হবে। তো দেখো টাইপ অ্যাট্রিবিউট ইউজ করলাম কোথায়? সোর্স অ্যাট্রিবিউট সোর্স ট্যাগের মধ্যে। এবার কন্ট্রোল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ভিডিও ট্যাগের মধ্যে। তো দেখো কন্ট্রোল অ্যাট্রিবিউট ইউজ করার সাথে সাথে আমাদের ভিডিও ট্যাগের ভেতরে দেখো কন্ট্রোল চলে আসছে। তো দেখো আমরা এটা অন অফ করতে পারছি, তারপরে সাউন্ড কমানো বাড়ানো করতে পারছি, তারপরে ছোট বড় করতে পারছি। এখানে 3 ডট আসছে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, তারপর প্লে স্পিড বাড়াতে পারবো কমাতে পারবো। তারপরে হচ্ছে এখান থেকে ছবির মধ্যে ছবি এটা দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করে রাখতে পারবো। তো এটাই মূলত ভিডিও ট্যাগের কাজ। তো এরপরে আমরা অডিও ট্যাগ নিয়ে আলোচনা করব। অবশ্যই একটা BR ট্যাগ নিয়ে নিই। তো অডিও ট্যাগ নেওয়ার জন্য অবশ্যই একটা অডিও ট্যাগ নিতে হবে এবং এর মধ্যে ভিডিও ট্যাগের মতোই একটা সোর্স ট্যাগ নিতে হবে। তো দেখো সোর্স ট্যাগ নেওয়ার পরে আমাদেরকে একটা এসআরসি অ্যাট্রিবিউট নিতে হবে। এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যেমন ভিডিও লিঙ্ক অথবা ভিডিওর একটা নাম দিয়েছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে এখানে একটা অডিও লিঙ্ক অথবা অডিওর নাম দিতে হবে। যে অডিওটা আমাদেরকে অবশ্যই এখানে নিয়ে আসতে হবে আগে, নহলে হবে না। আমার কাছে যেহেতু অডিওর লিঙ্ক নেই এই কারণে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে রেখে দিই এবং এর পাশে একটা টাইপ দিয়ে দেব। এটা কি টাইপের হতে চাচ্ছে? এটা হচ্ছে অডিও MP3 টাইপের হতে যাচ্ছে এবং এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেব। তো দেখো আমাদের এখনো কাজ হয়নি, মানে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। ধরো এখানে হ্যাশট্যাগ না দিয়ে আমাদের HTML4 এর যে ইয়েটা আছে কপি করে পেস্ট করে দিলাম। যে এখানে একটা কন্ট্রোল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দেখো যখনই আমরা কন্ট্রোল অ্যাট্রিবিউটটা ইউজ করলাম তখনই চলে এসেছে আমাদের মূল জিনিসটা। তো দেখো 2 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও ছিল HTML4 এর। তো এটাই এখানে কপি করে যেহেতু দিয়েছি, দেখো এখানে চালু করলে ওইটাই অডিও আকারে আমাদেরকে আউটপুট দিবে। এটাই মূলত ভিডিও এবং অডিও ট্যাগের কাজ।